এক গ্রামের ছিল একটি আম গাছ ও একটি কলা গাছ। দুজন পাশাপাশি ছিল। আম গাছটি ছিল ভীষণ অহংকারী, আর কলা গাছটি ছিল শান্ত প্রকৃতির। এই নোংরা কলা গাছ, তুই আমার পাশে গুজিয়েছিস কেন? তুই তো একটা নোংরা। তুমি এরকম করছো কেন? তুমি একটু ভালো দেখে এত অহংকার করো কেন? তোমার গাছে অনেক পাকা পাকা আম আছে, আমার গাছেও তো অনেক সুন্দর সুন্দর কলা আছে। এটাই তো প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক যাকে যেভাবে দিয়েছে তাকে তো সেভাবেই থাকতে হবে। এটা নিয়ে অহংকার করার কি হলো? চুপ কর নোংরা কলা গাছ, তোর শরীর সবসময় নোংরা থাকে। আর আমাকে দেখ, আমি কত পরিষ্কার থাকি। ঠিক তখনই একটি পাখি উড়ে এসে আম গাছের ডালে বসে। তা দেখে আম গাছটি ভীষণ রেগে যায়। এই দুষ্ট পাখি, এই দুষ্ট পাখি, তুই এক্ষুনি আমার কাছ থেকে উড়ে যা। তোর নোংরা আমার গায়ে লেগে যাবে। আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটি আম দাও না, আমি খাবো। কি বললি দুষ্ট পাখি? আমি তোকে আম খাওয়াবো? তুই এক্ষুনি উড়ে যা আমার কাছ থেকে। তুমি ওই পাখিটার সাথে এরকম ব্যবহার করছো কেন? নিশ্চয়ই ওই পাখিটা অনেক ক্ষুধার্ত, তাই তোমার কাছে খাবার চেয়েছে। চুপ কর নোংরা কলা গাছ, তোর যখন একই দরদ, তাহলে তোর কাছে নিয়ে কলা খাওয়া। পাখি বন্ধু, তুমি আমার কাছে এসো, আমার গাছের কলা খাও। কলা গাছের এই কথা শুনে পাখিটি উড়ে এসে কলা গাছের উপরে বসে আর একটি কলা নিয়ে খেতে থাকে। অনেক শান্তি পেলাম। ধন্যবাদ কলা গাছ তোমাকে, তুমি অনেক ভালো। এই দুষ্ট পাখি, ও তো নোংরা, আর আমি দেখ কত সুন্দর। তুমি অনেক অহংকারী। এক্ষুনি আমি বনের সব পাখিকে ডেকে নিয়ে আসছি, তোমার সব আম খেয়ে ফেলবে। পাখির কথা শুনে আম গাছ অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই অনেকগুলো পাখি উড়ে এসে আম গাছের উপরে বসে। কলা গাছ, প্লিজ তুমি ওদেরকে বলো না আমার আমগুলো না খেয়ে ফেলে। না, আম গাছ, তোমার অহংকারের শাস্তি তোমাকে পেতেই হবে। তারপর আম গাছের সবগুলো আম পাখিগুলো খেয়ে ফেলে। এভাবে আম গাছটির পতন ঘটে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।